আজ বেশ কয়েকদিন হলো আমাদের ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে আমরা অনলাইনে বেশ ক্লাস করছি। আশা করছি তোমরা এই ক্লাসগুলি দেখছো এবং তোমাদের পাঠে মনোযোগী হবে এবং এগুলির মাধ্যমে তোমরা তোমাদের বিষয়গুলি সম্পর্কে অবগত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অনলাইনের মাধ্যমে একটি নতুন অধ্যায়ে যাব। চলো আমরা এই নতুন অধ্যায় সম্পর্কে একটু পরিচিত হই। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা একটু ক্রয় জাবেদা কাকে বলে তার সম্পর্কে একটু জানি। প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। মনে রাখবে যে বাকিতে পণ্য ক্রয়, শুধু বাকিতে যেগুলো আছে সেগুলি একমাত্র এই ক্রয় জাবেদাতে লিপিবদ্ধ করা হবে, এছাড়া অন্য কোনো হিসাব ক্রয় জাবেদাতে আসবে না। এখন দেখো, ক্রয় জাবেদাতে কলাম থাকবে কয়টি? 6টি। প্রথমে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সত্য, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই ক্রয় হিসাব করার পূর্বে আমরা একটু ধারণা নিব, সেটা হচ্ছে ক্রয় হিসাব করার সময় আমাদের খতিয়ান করতে হবে। তো খতিয়ানে দুইটি ছক আছে। দুটি ছক হচ্ছে কি, একটি হচ্ছে টি ছক আর একটি হচ্ছে চলমান জেড ছক। আমরা প্রথমে টি ছক সম্পর্কে একটু ধারণা নেই। দেখো, টি ছকের বৈশিষ্ট্য, হিসাবের একটি শিরোনাম থাকবে, অর্থাৎ যার হিসাব করব তার নাম এখানে আমরা শিরোনামে লিখব। ছকটি ডেবিট ও ক্রেডিট দুই অংশে বিভক্ত। ডেবিট এবং ক্রেডিট দুই অংশে বিভক্ত কিভাবে হচ্ছে? যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা নম্বর, টাকা, এই একটি অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা নম্বর, টাকা। এখন এই ডেবিট দিক আর ক্রেডিট দিক আমরা পেয়ে গেলাম। ডেবিট দিক হচ্ছে বাম আর ক্রেডিট দিক হচ্ছে ডান। এরপরে বলছে নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্ধৃত ডেবিট ক্রেডিট দিকের যোগফল নির্ণয় করতে হবে। হিসাবে কোড নম্বর থাকবে, এখানে হিসাবে কোড নম্বর আমরা দিয়ে দিব। চলো এবার আমরা চলমান জেড ছক সম্পর্কে একটু ধারণা নেই। চলমান জেড ছকে ঘর থাকবে 7টি বা কলাম 7টি থাকবে, আর টি ছকে আমরা দেখেছি 8টি। চলমান জেড ছকের বৈশিষ্ট্য সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। হিসাবের একটি শিরোনাম থাকবে, এখানে যে হিসাব আমরা যার নাম হিসাব করব তার হিসাব নাম লিখব, আর হিসাবের কোড নম্বর উল্লেখ থাকবে, এখানে কোড নম্বর আছে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা নম্বর, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা নম্বর। টাকার কলাম মোট 4টি থাকবে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জের, ক্রেডিট জের, এই মোট 4টি কলাম থাকবে। ডেবিট ও ক্রেডিট কলাম পাশাপাশি অবস্থিত, তোমরা দেখতেই পাচ্ছ। প্রতিটি লেনদেনের লিপিবদ্ধের পর হিসাবের উদ্ধৃত নির্ণয় করা হয়। হিসাবের উদ্ধৃত আমরা পার্থক্যটা নির্ণয় করব। চলো এবার আমরা ক্রয় জাবেদার একটি অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখো, বলছে মমতাজ এন্টারপ্রাইজ ঢাকার কারওয়ান বাজারের একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে 2017 সালে জুন মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। জুন 3, রাজীব স্টোর্স ঢাকা এর নিকট প্রতি কেজি 120 টাকা দরে 500 কেজি মুসুরির ডাল ক্রয়। কারবারি বাট্টা 5%, চালান সত্য নিট দেওয়া আছে।
পরের তারিখ একটু দেখি। জুন 10 রাখি ট্রেডার্স এর নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা দরে 500 পাউন্ড চা ক্রয়। কারবারি বাট্টা 4%, চালান সত্য নিট দেওয়া আছে। জুন 25 হায়দার এন্টারপ্রাইজ এর নিকট হতে প্রতি প্যাকেট 450 টাকা দরে 50 প্যাকেট গুঁড়ো দুধ ক্রয়। কারবারি বাট্টা 5%, চালান সত্য নিট দেওয়া আছে। চলো এবার আমরা জাবেদাটা কিভাবে করতে হয় একটু চেষ্টা করি। ক্রয় জাবেদায় এখানে ক্রয় জাবেদার কলাম থাকবে কয়টি? 6টি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, সত্য, চালান নম্বর, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন দেখো বলছে জুন 3 রাজীব স্টোর্স 57,000 টাকা। এই 57,000 টাকা আমরা কিভাবে পেলাম? দেখো, রাজীব স্টোর্স ঢাকা এর নিকট প্রতি কেজি 120 টাকা দরে 500 কেজি মসুরের ডাল ক্রয়। এখানে দেখি আমরা যে 120 গুণ 500 60,000 টাকা, বাদ কারবারি বাট্টা আছে 5%, 3,000 টাকা, এই 57,000 টাকা। অর্থাৎ মনে রাখবে কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাই এখানে বসবে। তো এই 57,000 টাকা এখানে আসলো রাজীব স্টোর্সের। অর্থাৎ এই রাজীব স্টোর্স, রাখি ট্রেডার্স, হায়দার এন্টারপ্রাইজ তারা টাকা পাবে মমতাজ এন্টারপ্রাইজের কাছে। এখন আমরা দেখি 10 তারিখে কি বলেছে। রাখি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 200 টাকা দরে 500 পাউন্ড চা ক্রয়। কারবারি বাট্টা 4%। এখানে দেখো 200 গুণ 500 1 লক্ষ টাকা। কারবারি বাট্টা আছে 4%, 4,000 টাকা, 96,000 টাকা হয়েছে। এখন এই রাখি ট্রেডার্সের এই 96,000 টাকা এলো। এরপর আছে 25 তারিখে হায়দার এন্টারপ্রাইজ এর নিকট হতে প্রতি প্যাকেট 450 টাকা দরে 50 প্যাকেট গুঁড়ো দুধ ক্রয়। কারবারি বাট্টা 5%। এখানে আমরা দেখি 450 গুণ 50 22,500 টাকা, বাদ কারবারি বাট্টা আছে 1,125 টাকা। তো মোট হলো কত? 21,375 টাকা এখানে দেখানো হয়েছে। এখন এই তিনটি যোগ করে 1,74,375 টাকা পাওয়া গেল। এখন আমরা সাধারণ খতিয়ান তৈরি করতে যাব। সাধারণ খতিয়ান তৈরি করতে গেলে আমাদের এই ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব এই দুইটির উপরে হবে আমাদের সাধারণ খতিয়ান তৈরি করব। তখন টাকা হবে মোট এই টাকা 1,74,375 টাকা। মনে রাখবে এটা সাধারণ খতিয়ান যখন আমরা তৈরি করব তখন ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব লিখতে হবে এবং মোট টাকা হবে কত? 1,74,375 টাকার উপরে হিসাবটা করব। চলো এবার আমরা সাধারণ খতিয়ানে চলে যাই। এখানে আমরা চলমান জ্যাজ ছকের মাধ্যমে করছি, কারণ এখানে কলাম হচ্ছে 60টি। এখানে দেখো বলছে জুন 30 পাওনাদার হিসাব। এখানে দেখো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে এই শিরোনামে যাকে লিখবি বিপরীত বিবরণের মধ্যে লিখবি বিপরীত হিসাব। এই যে পাওনাদার হিসাব এই যেখানে লেখা হলো বিবরণের মধ্যে। আর মনে রাখতে হবে যে শিরোনামের মধ্যে যে থাকবে বা যে হিসাব থাকবে সেই হিসাব যদি ডেবিট হয় টাকা ডেবিট হবে, সেই হিসাব যদি ক্রেডিট হয় টাকা ক্রেডিট হবে। তবে যেহেতু আমাদের ক্রয় হিসাব ডেবিট আছে তো 1,74,375 আমরা এই ডেবিট কলামে বসিয়েছি। চলো এবার আমরা সাধারণ খতিয়ানের মধ্যে পাওনাদারে চলে যাই।
একই নিয়মে আমরা করব। দেখো জুন 30, এখানে পাওনাদার আছে, শিরোনামে আমরা পাওনাদার লিখেছি, তো বিবরণে লিখব বিপরীত ক্রয়, যে ক্রয় হিসাব লিখেছি। এখন এই পাওনাদার হিসাব ক্রেডিট, তাই টাকা ক্রেডিটে চলে যাবে, তাই 1,74,375, 1,74,375 ক্রেডিটে বসিয়েছি। এবার চলো আমরা সহকারী খতিয়ানে চলে যাই। রাজীব স্টোর্স, এখানেও কলাম হবে 60টি, কারণ আমরা চলমান জেটসক করছি। এই দেখো রাজীব স্টোর্স, এই রাজীব স্টোর্সকে এই পাওনাদার, তাই শিরোনামের মধ্যে আমরা রাজীব স্টোর্স লিখেছি যে পাওনাদার, তো বাকি রইল কি ক্রয়, তো ক্রয় যে বিবরণে চলে গেল। তো রাজীব স্টোর্সের টাকা হচ্ছে 57,000 টাকা, তাই রাজীব স্টোর্স পাওনাদার হচ্ছে ক্রেডিট, তাই এখানে দেখো আমরা ক্রেডিটের টাকা বসিয়েছি। এরপরে আমরা চলে যাচ্ছি রাখি ট্রেডার্স। দেখো এখন আমরা চলমান জেটসকে তৈরি করেছি, 60টি কলাম আছে। এখন রাখি ট্রেডার্স হচ্ছে কি পাওনাদার, তাই পাওনাদার, এই রাখি ট্রেডার যদি বাদ দিয়ে, অর্থাৎ পাওনাদার বাদ দিলে থাকবে কি ক্রয়, যে বিবরণে ক্রয় লিখেছি। এখন রাখি ট্রেডার্স হচ্ছে কি ক্রেডিট, তাই যে আমাদের টাকা ক্রেডিটে চলে আসছে 96,000 টাকা। আমি আগেই বলেছি শিরোনামে যাকে লিখব তার বিপরীত লিখব হচ্ছে বিবরণের মধ্যে, আর শিরোনামে যে থাকবে সে যদি ডেবিট হয় টাকা ডেবিটে, সে যদি ক্রেডিট হয় টাকা ক্রেডিটে আমরা লিখব। এখানে আমাদের দেখা যাচ্ছে যে পাওনাদার হিসাব ক্রেডিটে আছে, অর্থাৎ রাখি ট্রেডার্স ক্রেডিট, তাই আমরা ক্রেডিটে টাকা বসিয়েছি। হায়দার এন্টারপ্রাইজ আমরা দেখি, এখানে হায়দার এন্টারপ্রাইজ, এই যে পাওনাদার, তো পাওনাদার বাদ দিলে তৈল কি ক্রয়, যে বিবরণে আমরা ক্রয় হিসাব লিখেছি। এখন এই হায়দার এন্টারপ্রাইজ সে কি আছে, পাওনাদার ক্রেডিট আছে, টাকায় যে আমরা ক্রেডিটে দেখিয়েছি, ঠিক আছে। এখন আমরা একটু মূল্যায়নে চলে যাই। দেখো ক্রয় জাবেদার ঘর কয়টি, বলবে 6টি। 2 চলমান জেটসকে ঘর কয়টি, 60টি। 3 টি শকের ঘর কয়টি, 8টি। 4 হিসাব চক্রের তৃতীয় ধাপ হলো জাবেদা। 5 জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক ও সহকারী বই। 6 হিসাবের পাকা বই বা স্থায়ী বই হলো খতিয়ান। 7 লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় জাবেদায়। 8 লেনদেন সম্পর্কিত ব্যাখ্যা পাওয়া যায় জাবেদায়। 9 ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয় না নগদ ক্রয়। 10 খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস করে জাবেদা। 11 ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করে জাবেদা। 12 ক্রয় ফেরত জাবেদা উৎস দলিল ডেবিট নোট। 13 ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়
শুধু ধারে ক্রয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার ক্লাসটি ভালো লাগবে এবং তোমরা এই ক্রয় জাবেদার যে নিয়মে আমরা ক্লাসটি করলাম এই নিয়মে তোমরা তোমাদের বইয়ের অঙ্কগুলোকে চর্চা করবে এবং করতে চেষ্টা করবে। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো। সকলকে ধন্যবাদ।